গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও বিন্দাস আছি। তো আমি কালকে আমার ভিডিও যায়নি, কালকে ভিডিও যায়নি না, কালকে গেছে। আর কালকে আমি করতে পারিনি, কাজ একটু ছিল আর ক্যামেরা অন করা হয়নি। তার আগে বলি, আমার পাশে যারা এইভাবে আছো তারা এইভাবেই থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে জাস্ট একটুখানি প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো মর্নিং মানেই তো বুঝতেই পারছো, যারা আমার অনেক দিন ধরে আমাকে দেখো তারা জানো যে মর্নিং মানেই হাতে হচ্ছে চায়ের কাপ। অবশ্যই কাপে আমি চা খাই না, গ্লাসে খেতে ভালোবাসি, ওই জন্যই। তাই জন্য ভাবলাম মর্নিংটা শুরু করি। তারপরে জানি না আজকে কি দেখাতে পারবো, আজকে একটু কাজও আছে। অবশ্যই যেটুকানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে ব্যালকনিতে মর্নিং করলাম না, বিকজ হচ্ছে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বসতে পারছি না। আর সেই মানুষটা আজকে নেই, আজকে আমাদের নিউ টাউনে গেছে, সেখানেও ওর ফ্ল্যাট আছে, সেখানে গেছে। ওর মানে আমাদের সেখানে গেছে। তো আজকে আসবে না, আজকে ওখানে কিছু কাজ আছে আমাদের, সব করে কালকে আসবে। তো কালকে তোমরা আবার ওকে দেখতে পাবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, অনেক কিছু দেখার আছে। চলো টাটা। দেখো আজকে লাঞ্চে হচ্ছে পোলাও একটু করছি, বাসন্তী পোলাও আর চিকেন। এইটা হচ্ছে আজকে লাঞ্চ। আমি পোলাওটা এই যে বানিয়ে ফেলেছি, আর খুব ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব ভালোই হয়েছে। তো চলো দেখতে থাকো। দেখো অনেকক্ষণ পরে এলাম, সব কাজ কমপ্লিট। আবারও চা নিয়েছি। তিতে একটু হাই করে দে, অনেকদিন দেখিস নি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আমি আলোর উল্টো দিকে তো। এই তো দেখা যাচ্ছে। জিজ্ঞেস কর সবাই কেমন আছে না আছে, অনেকদিন পরে এলি। হ্যাঁ, আমি অনেকদিন পরে এলাম ভিডিওতে। তুমিও মাঝে তো করা হচ্ছে কালকে, হ্যাঁ মাঝে কালকে কাল না পরশু ভিডিওতে তুই আর সোম কি সব ও বলছিলি। হুট করে এরকম ভাবে না বলে কয়ে নিয়ে নিলে তো এরমই হবে। হ্যাঁ, তো কি অবস্থা আমার চুলটা? যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু করে দিও। হ্যাঁ, আমার দেখছো সব জানলা ঠাল্লা সব বন্ধ করে বসে আছে, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো আমি ব্যাক ক্যামেরায় আমার সব কিছু কাজ হয়ে গেছে, একটু দেখিয়ে দেবো তোমাদের। মানে সব কাজ হয়ে গেছে দেখিয়ে দেবো না, মানে সব একদম ঠিকঠাক। হয়ে দেখো রান্নার জায়গা সব পরিষ্কার ক্লিন। আর আজকে তো আমার একজন আসবে, গেস্ট বলবো না ঠিক, আমার মানে ক্লায়েন্ট, বা খুব হয় না যারা আস্তে আস্তে আমাকে ভালোবাসে, কাছের মানুষ, সে অনেক দূর থেকে আসবে। ও যখনই ও স্ট্রেটনিং করায়, ও কোথাও করায় না, আমার কাছেই করাবে, যে সমাধি তোমার হাত ছাড়া কোথাও করবো না। আমি বলছিলাম যে আমি এখন কাজ অফ রেখেছি, তো কিছুতেই শুনবে না, তো আমার কাছেই আসবে, আমার কাছেই করবে। সেই জন্য ও আসবে সেই যাদবপুর থেকে, ও বেরিয়ে গেছে, আসবে। তাই জন্য একটুখানি লাঞ্চের কিছুই করিনি, চিকেন আছে আর পোলাও একটু বানিয়েছি, আজকে লাঞ্চ করব আমরা। আর দেখা যাক, একটু কাজ করার সময় হয়তো আমি কোনো ফোন অন করতে পারবো না, কারণ ওই যে বলেছি যে মেয়েও একটু হেল্প করবে, যাতে ধরতে পারবো, মানে ক্যামেরা ধরার লোক নেই। আর সোম থাকলে সোম ধরে দিত, সোম আজকে নেই, সোম হয়তো সন্ধেবেলা আসতে পারে বা কালকে সকালবেলা। সন্ধেবেলা যদি শরীরটার ভালো লাগে চলে আসবে, আদারওয়াইজ কালকে সকালবেলা, এখানেও অনেক কাজ আছে সেই কারণে। তো চলো আমি একটুখানি এখন সব কাজ কমপ্লিট যখন হয়ে গেছে, এখন একটু বারান্দায় যাই, গিয়ে একটুখানি বসে বসে চা খাই। বারান্দায় হাওয়া, প্রচুর হাওয়া। পড়বে কেন, এই তো খুলে গেছে। উড়ে সর্বনাশ, খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই যে এখানে বসে গেলাম, আমার একটা প্রিয় জায়গা এটা। এইটা বলে না, যে কোনো ফ্ল্যাট বা বাড়ি বলো, একটু ব্যালকনি না থাকলে, বা বাড়ি হলে একটু বারান্দা না থাকলে ঠিক ভালো লাগে না। বাড়ি বলো ফ্ল্যাটই বলো, ব্যালকনিটা খুব দরকার। তো সেই জন্য বসে পড়েছি এখানে। দেখো কি হাওয়া দিচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়াতে।
আমার এখানে প্রচুর হাওয়া, ওয়েদারটাও খুব সুন্দর, ঘুরতে যাওয়ার ওয়েদার। গত সপ্তাহে আমরা পুরী থেকে ফিরছিলাম, সানডে ছিল। আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো, ওদের বাড়িতে কাজ হচ্ছে, ওই বাড়িটা, সেই কারণে আওয়াজ হচ্ছে। তো চলো চাটা খাই, আর হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কি হয় আবার দেখাচ্ছি। দেখো এটা আমাদের আজকের লাঞ্চ, পোলাও আর চিকেন। বলো দেখতে কিরম হয়েছে, কালার কিরম হয়েছে, খেতে তো খুব টেস্টি হয়েছে। আমি খুব একটা ভালোবাসি না চিকেন আর পোলাও দুটোই, বাট করেছি যখন একটু তো খেয়েওছি, বেশ ভালো লেগেছে, দেখেই বেশ ভালো লাগছে অবশ্যই। আজকে লাঞ্চ এই যে আমাদের, আমরা এখন আর কাজ করছি, আর লাঞ্চ ওই বললাম কাছের মানুষরা এলে সবাই মিলে একসাথে খেতে ইচ্ছা করে, ওই কারণে। তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আবার বলবে যে পরে সেদিনকে একজন কমেন্ট করেছিল বলি আর দেখাই না, তো ওই জন্য দেখিয়ে দিলাম। তো চলো পরে আবার আসছি। এই আমার না ক্যামেরাটা যে কি ভুলেই তো করতে, সেরামটা দিলেই ভালো হবে বাড়িতে। এখন তো বেশি বেরোচ্ছ না, আমি তো চা দিয়ে দিয়েছি চিপচিপ করে, এবারে তুমি একটু বেশি করে চিপচিপ করে দিই। হ্যাঁ তাই তো, যাতে না ওড়ে, এটা দেওয়ার কারণ ওইটাই, যাতে না ওড়ে, বসে থাকবে চুলটা। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা ইয়ে হয়ে যাবে। দেখো সন্ধেবেলা আজকে আমাদের মুড়ি মেখেছি, চপ আছে, তারপরে এখানে পেঁয়াজি আছে, আর এই যে বেগুনি আছে। বেগুনি খাচ্ছে এখনো, আমার বেগুনের অ্যালার্জি। কিন্তু ভালো বলছে বেগুনিটা খেতে। মানে অনেকদিন বেগুন না খেলে তাহলে আমার অ্যালার্জিটা হয় না, আর খুব খেলে অ্যালার্জি হয়। তাহলে এখন আমরা খাবো। সেই কাজ ফাজ করলাম, করে অনেকটা বেলা হয়ে গেল, বিকেল বেলা প্রায় হয়ে গেছিল। তারপরে এই যে এখন সব মুড়ি নিয়ে বসেছি, তিতিরে বেগুনিটা রেখে গেছে এখানে, বলে গেছে এটা না খেতে। তো এখন একটুখানি মুড়ি খাবো, তারপরে চা বানাবো। চা একবার খাওয়া হয়েছে, আরেকবার খাবো। কোথায় আসো, ও এসেছে, ওই নিয়ে এসছে মুড়ি ফুড়ি। আমি বললাম একটুখানি চপ আর মুড়ি খেতে ইচ্ছা করছে, আমি কোথাও মুড়ি খাই না একদমই, ওই জন্য চপ মুড়ি এনেছে। কি এটা? হ্যাঁ রাখবো তুলে, একটু এসো তুমি এখানটায়। আর একটা প্লেট নিয়ে আসি না দরকার নেই, যেটা রাখার অসুবিধা হচ্ছে না জায়গা। এখানে এসো না, ভিডিও তো বড় হয়ে যাবে। এ দেখো চলে এসছে, এই মাত্র এলো নিউটাউন থেকে, এক্ষুনি এলো, এই মাত্র ঢুকলো। কি হলো? মাথা ব্যথা চুলকাচ্ছে, হেলমেট অনেকক্ষণ পরেছিলাম তো। হ্যাঁ অনেকক্ষণ হেলমেট পরেছিল, আর ওই নিয়ে এসছে সব, মানে ওই নিয়ে এসছে মানে আমি বলেছি বলো আজকে খাবো এটা চপ মুড়ি, আমি মুড়ি খাই না। হ্যাঁ আর মেয়ে এটা বলে গেছে রেখে, চপ মুড়ি পিকনি এটা রেখে দেবে, খাবে না। একটু খুলে গেল ওখান থেকে, না এটার মধ্যেই ছিল। আর আমিও বেগুনি ভালোবাসি খেতে, ওর বেগুনে অ্যালার্জি, একদম বেগুন খায় না, ও খায় না, ভাইও খায় না, দুজনেই খায় না, মানে দুই ভাইয়েরই বেগুনের, ভাইয়েরও অ্যালার্জি না, দুজনেই ভরপুর অ্যালার্জি। মানে আমি কোনো সবজিতে বেগুন দিতে পারি না, আর আমার সবজিতে বীজ মুখে পড়লেই কি হয় কুটকুট শুরু করে দেবে। আর তিতিরেরও অ্যালার্জি, কিন্তু তিতি তাও অনেকদিন পরে বেগুনটা খেলো, বেগুনি ভালোবাসে খেতে। আর পুকু তো প্রচুর বেগুন খায়, বেগুনের খোলাটাও খেয়ে নেয়, আমিও তাই বেগুনের খোলা শুদ্ধ খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। আর এই বেগুন এককালে এত বেশি খেয়েছি তার জন্য অ্যালার্জি হয়ে গেছে। প্রচন্ড খেয়েছি বেগুন এককালে, যখন ওখানে থাকতে তো
দিল্লিতে থাকতো যখন। রোজ 1 প্লেট করে বেগুন ভর্তা আর রুটি। দিল্লিতেও যখন সার্ভিস করতো ওইখানে ছিল, তখন ওই খাবারই খেত রোজই, বেগুন ভর্তা আর রুটি। বেগুন রোজ বেগুন খেয়ে খেয়ে বেগুন ভালোবাসে, কিন্তু ওই অ্যালার্জি হয়ে যায়, মানে ভালোবাসলে কি হবে। তো যাই হোক, আর বক বক করছি না, আমি এখন এটা রাখি। মেয়ে আবার গেছে বাথরুমে, তিনজনেই খাবো এখন বসে। ও গেছে টয়লেটে, ও আজ একটু পটি হচ্ছে, 4বার গেল এই নিয়ে, কি জানি কেন। বলছে অতটা হচ্ছে না, তারপরে ওটু খাওয়াতে হবে তাহলে আবার। না কিছু খাওয়াতে হবে না, একটু হোক ভালো। হ্যাঁ আমি এমনি তো খাই না, তো ওই পরে আর কি। খিদে পাবে আবার। হ্যাঁ গেছে, এবার তিনজনে একসাথে খাবো দাবো, তারপর হচ্ছে চা করব। তা চলো পরে আবার চা খাবো যখন, আবার দেখা হবে। একটু এখানটা করে দাও না গো। দেখো চা বানিয়ে নিয়েছি, এই যে চা চলে এসেছে। তুই খাবি না তো? আমার এটা যা ঝুলছে। আরেকদিকে ঘুরিয়ে দেখি আমরা, হ্যাঁ আরেকদিকে ঘুরিয়ে দেখি আমরা। তোকে আর দেখাবো না। Thanks. আমার পাটা আমার মাথা দিয়ে গেল। তিতির খাবে না চা? খাবি চা? খাবি চা? বড্ড জ্বালাও তুমি, মাথা কেটে বেরিয়ে তুমি খাবে যাচ্ছে চা? ভিডিওতে। চা এই তো নিলাম তো। নিয়েছো? তিতির খাবে চা? না না, কেন খাবি না কেন? এই তো খেলাম। কখন খেয়েছিস? ওকে ওকে, তাহলে আমরাই চা খাই। আর এইটা আমার ভিজে, কিছু মনে করো না, এখানে তো মেরেছি। বারান্দায় দেওয়া যেত, বাট কিরকম মেঘলা মেঘলা করে আছে, তাই জন্য। রাত্রেবেলায় বাইরে দিতে হয় না, ও রাত্রিবেলা বাইরে দিতে হয় না, মানে ওটা খোলা আকাশে। খোলা আকাশ তো নেই আবার, তো এটা ভিতরে, কোথায় খোলা আকাশ। পাখিতে পটি পটি করে দেবে সকালে বসে। আর আমার কি, আমি এতে চা খাই গ্লাসে, কিন্তু আজ একটু কাপেই খাচ্ছি বসে। তো চা খাবো রাত্রিবেলা, সেরকম রান্নার কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা বড় করছি না রাত অবধি, এখানেই অফ করে এন্ড করছি। তাহলে আজকে যেটুখানি দেখাতে পেরেছি, একটু কাজ ছিল, সেই জন্য কাজের জন্য আজকে পুরো কাজটা তো আর কি দেখাবো, আমি কাজ ফাজ করতে গেলে এখন দেখাতে আর ভালো লাগে না। তো ভিডিও এখানে এন্ড করলাম। এখন আমরা চা খাবো, গল্প টল্প একটু করবো, তারপরে রাত্রিবেলা দেখা যাবে, তাই তো, কি হবে না হবে। তো চলো তাহলে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। কালকে তো ও থাকবে, ওর সাথে সকালে মর্নিংটা করা হবে নাকি।